ওয়াও। তো আজকে আমরা যাচ্ছি প্রায় 2-3 বছর পর মেবি খাচ্চিতে যাওয়া হয় না, সন্তকে নিয়ে বেরোচ্ছি। এখন বেরোচ্ছি, আমরা ভেবেছি বিকেল বিকেল যাবো, বাট বিকেল বিকেল যাওয়া হয়ে ওঠেনি। তো এখন আমরা বেরোচ্ছি, টাটা, গিয়ে দেখা হবে খাচ্চিতে, টাটা। তো আমাদের এখানে তো 7 দিন ধরে চলে খাচ্ছি মেলা 14 মন্দিরে। তো ভেবেছি যাবো না এবছর মেলাতে, কারণ প্রায় 3-4 বছর হবে আমরা যাই না খাচ্ছি মেলাতে। তো সন্তকে নিয়ে তো আরও বেশি প্ল্যান নেই যে যাবোই না, এত ক্রাউডের মধ্যে, যেহেতু সিজনাল মানে জ্বর চলছে, বাচ্চাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তার জন্য ভেবেছি যাবোই না। বাট আনফর্চুনেটলি আমরা কালকে গিয়েছিলাম, কারণ আমাদের 2জন ফ্রেন্ড যাবে, তো ফোন করেছে, ভেবেছি যাই গিয়ে এসে যাবো, বেশি ভিতরে ঢুকবো না, মেলাতে যাবো না। তো জাস্ট সন্তকে নিয়ে আমরা 4 জন বেরিয়ে পড়লাম। বের হয়েছি মানে বের হবার কথা ছিল বিকেল বিকেল, বাট আমাদের বের হতে হতে বেজে গেছে প্রায় 7:45 কি 8টা হবে, মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো একটু কোল্ড কফি খেয়ে আমি রেডি হয়ে গেছিলাম, সন্তকে একটু খাইয়ে রেডি করিয়ে আমরা বের হয়ে পড়েছিলাম। তো মেলাতে গিয়ে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো একটা ছোট্ট কী বলে মানে ছোট্ট একটা বয়স্ক লোক কথা বলছিল, মেলা চলছিল মেবি, ইভেন না কিছু খেলা টেলার কিছু চলছিল মনে হয়, লটারি ফটারি, দেখে বেশ ভালো লাগছিল। মানে চেয়ারে দাঁড়িয়ে উনি অনেকটাই ছোট, কিন্তু অনেক বয়স হবে, দেখে বেশ ভালো লেগেছে। মানে ওনাকে দেখে কিউট লাগছিল, একদম মুচ টুচও আছে, অনেক বয়স হবে ওনার। তারপর আমরা এইসব দেখতে দেখতে চলে গেছিলাম চতুর্দেবতা মন্দিরে মায়ের দর্শন করার জন্য। এই ভিড়ে তো দর্শন করা অসম্ভব, যাবেই না দর্শন করা, বাট এরপরও গেছিলাম সন্তকে নিয়ে, ফার্স্ট টাইম যেহেতু গেছি। তো আমরা দোকানপাটগুলো দেখতে দেখতে একটু চলে গেছিলাম। তো ওইখানে প্রণাম করে বের হয়ে পড়ছিলাম। এমনিতে অনেক সাধু সন্ন্যাসী যায় ওই সময় খাচ্ছি মেলাতে, ওইগুলোও দেখছিলাম, ভালোই লাগে আমার এইসব দেখতে। সব থেকে বেশি যেটা ভালো লেগেছে খাচ্ছি মেলাতে এইবার, মানে সব থেকে বেশি মানে নজর কাড়ানো যেটা ছিল, একটা কালিমা, মানে এত সুন্দর ওইটা, ওই মানে বলে না কি বলে ওইগুলো, মুখোশ টুখোশ লাগিয়ে যে পরে রাখে দাঁড়িয়ে থাকে এমন, কিন্তু কালী মায়ের চেহারাটা এত সুন্দর। তোমরা দেখেছো কি না জানি না, যারা যারা গেছো হয়তো বা দেখেছো, কে কে গেছো খাচ্ছি মেলাতে, প্লাস এই কালিমাটাকে দেখেছো জানাবে কমেন্টে। আমার তো বেশ ভালো লেগেছিলো মানে কালিমাটাকে দেখে, মানে এত ক্রাউড ছিল কালকে। আমরা মেইন গেট দিয়ে যাইনি, আমরা বাইপাস দিয়ে গেছি, কারণ যেহেতু সন্তকে নিয়ে যাব, তাই আমরা মেইন গেটে তো রিক্সই নেই না, কারণ অনেক আগে গাড়ি রেখে আসতে লাগে, তাই আমরা পেছন দিক দিয়ে গেছি। এই দেখো, এই কালীমাটার কথাই বলেছি, কি সুন্দর চেহারাটা দেখে, মানে পুরো বিকল যেমন লাগে, মূর্তি দাঁড়িয়ে আছে এমন সুন্দর। তো তারপর আমরা এদিকে ঢুকেছি, মানে মন্দিরটা যতটুকু অবধি মেলা বসেছে আমরা ততটুকুই গেছি, এরপরে আর যাইনি। মানে মনে করো মন্দিরের মানে পুকুরঘাটটা অবধি যতটুকু মেলা বা দোকানপাট বসেছে আমরা ততটুকুই আমাদের মানে সীমানা ছিল আর কি, এরপরে ক্রস করিনি। প্রচণ্ড ভিড় ওইদিকে, এরপরও ভালো ভিড় ছিল, প্রচণ্ড গরমও ছিল, যেহেতু মেলা এত মানুষ ছিল সন্তকে নিয়ে, তাই রিক্সই নিইনি। আর মেলা থেকে কেনার মতো কিছুই নেই আমাদের, মানে মেলা থেকে কী কিনবো, ওই সন্তর জন্য এটা নিয়েছি। এটা আগে আমরা চুড়ি পরতাম, ওইটাকে হরে কৃষ্ণ চুড়ি মানে বলতাম। তোমরা পড়েছো কি না জানাবে কমেন্টে, কে কে হরে কৃষ্ণ চুড়ি পরেছিলে ছোটোবেলায়। আমি তো পড়েছি, বেশ ভালো লেগেছিলো এই ফ্লাওয়ারগুলো আমার, আমি নাম জানি না, তোমরা যদি জেনে থাকো কেউ এই ফ্লাওয়ারগুলোর কী নাম। আমি অরিজিনালি ভেবেছি একটা গাছ এনে লাগাবো আমার ব্যালকনিতে, আমার ভীষণ ভালো লাগে এই ফ্লাওয়ারগুলো। আমি লাস্টে দেখিয়ে দেবো ফ্লাওয়ারগুলো একদম ভালো করে। আমি দুটো মানে ব্রাঞ্চে নিয়েছি, ফ্লাওয়ারগুলো বেশ ভালো লেগেছে। আর সন্তর জন্য ছোটো খেলনাটাই নিয়েছি, কারণ ও সব কিছু মুখে দেয়, যাই নাও না কেন ও সব কিছু ওর মুখে দেয়। তার জন্য ওর জন্য আমরা মেলা থেকে কিছুই নিইনি, কিছু বলতে কিছু না, জাস্ট ওই এটা দেখিয়েছে আঙুল দিয়ে, এইটাই নিয়েছি। হরে কৃষ্ণ চুরির মিনি ভার্সন আমার দেখে বেশ ভালো লেগেছে। এই গাড়িগুলো আমার খুব ভালো লেগেছিলো, এগুলো আমরা আগে কাঠের চালাতাম, এখন প্লাস্টিকের সুন্দর সুন্দর এসছে, বাট নেইনি, ও মুখে দেয়, মুখ কেটেও যাবে, তার জন্যই নেইনি। মেলাতে গেলে আমার কিছু খেতে ইচ্ছে করে না, এটা হলো আমার মানে আমার ভালোই লাগে না কিছু খেতে। যদিও আমি প্রতাপগড় যখন মেলা ছিল তখন ওইখান থেকে নিমকিগুলো নিয়েছি, ওইগুলো আমার বেশ ভালো লাগে।
লাল লাল মুরালি আমরা বলি, লাল নিমকি, লম্বা লম্বা হোয়াইট কালারও থাকে, মিষ্টি। এগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে। বাট মেলাতে আমরা এই দোকানগুলো দেখিনি, শুধু একটা জিলিপির দোকানই দেখেছি। বাট এত বাজে স্মেল আসছিল এই জিলিপির দোকানটা থেকে, মানে যে গিয়ে দেখবো কী কী আছে ওই সাহস আমার হয়নি। তো আমরা এসে গেছিলাম, যেহেতু লাস্ট দিন ছিল, মানে আজকে লাস্ট, কালকে আমরা ভেবেছি শেষ বুঝি কালকেই, বাট না, আজকে লাস্ট বলে। তো এতটুকুই ঘোরা আমাদের, এই ঘুরেছি, এই ফ্লাওয়ারগুলো নিয়েছি। আমার কি ভালো লেগেছে ফ্লাওয়ারগুলো, মানে পুরো মেলাতে তো যাইনি, যতটুকু দোকানপাট দেখেছি, বাট এই ফ্লাওয়ারগুলো আমার ভীষণই ভালো লেগেছে। কি সুন্দর দেখতে, পুরো অরিজিনালের মতো, মানে তোমরা দেখলে বুঝতেই পারবে না যে এগুলো আর্টিফিশিয়াল, মানে এত সুন্দর ছিল ফ্লাওয়ারগুলো। আমার ভীষণই ভালো লেগেছে ফ্লাওয়ার্সগুলো।